আমি একবার সুইডেনে গেছি, একটা হাসপাতালে গেলাম, সেখানে একটা স্পেশাল যারা বৃদ্ধ বয়োবৃদ্ধ বেঁচে আছেন, অত্যন্ত বৃদ্ধ, কারো হ্যান্ডিক্যাপ, কেউ হয়তো ডান দিকে কাত হতে পারে, তার জন্য ডান দিকে কাত হওয়ার জন্য স্পেশাল বিছানাটা ডিজাইন করেছে। কেউ হয়তো বসতে পারে না, তার জন্য আলাদা। আমি বলেছি কী ব্যাপার? উই আর স্পেন্ডিং মিলিয়ন্স অফ ডলার ফর দিজ ওল্ড পিপল বিকজ উই ক্যানট লেট দেম ডাই আর সাফার করতে দেবো না। সে টাকাটা কোথেকে আসে? ওরা টাকাটা দিচ্ছে বলে। যদি ট্যাক্স না দেন, ব্যাট যদি বিশেষ করে না দেন, ট্যাক্স হয়, তো সেবা বিঘ্নিত হয়। একটা জিনিস অবশ্য অনেকে বলে আমি ট্যাক্স দেবো, আমি সেবা পাই কিনা, সেটা হলো এটা যুক্তি সম্পর্ক প্রশ্ন। আপনি দেখবেন যে সরকারের যে স্বাস্থ্যসেবা বলুন, তারপরে যাতায়াত ব্যবস্থা বলুন, এবং অন্য যে সেবাগুলো দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু আবার অব্যাহত দেয়। যেমন আমি রিসেন্টলি তো আমরা হজের ব্যাপারে ট্যাক্স কিছুটা কমিয়েছি, যাক আমি উপদেষ্টা মহোদয় একটু বেশি কমালে ভালো হতো, তবে তো কমিয়েছি। এইখানে কিন্তু সরকারের খরচ হচ্ছে। অতএব আপনারা যদি ভ্যাট বা ট্যাক্স না দেন, এই ধরনের সেবা থেকে আপনাদের বঞ্চিত হবে। অনেক সময় ব্যবসায়ীরা মনে করে, এই যে আমি দেখলাম যে ট্যাক্স না দিলে যে ব্যবসাও ফাঁকি দিতে পারে, ক্রেতা সেও কিন্তু ফাঁকি দেয়। যে ধরনের শাড়ির উপরে ট্যাক্স, ভ্যাট যদি 1000 টাকা না দেয়, তিনি শাড়ি কিনলেন, আমাদের কিনলেন সাধারণত অনেক সময় আরম্ভ করে একটু কমিয়ে দিন, ভ্যাটটা কমিয়ে দিতে বলেন, ভ্যাট কমাতেও যেমনি কমিয়ে দিন, কিন্তু লাভ হচ্ছে ক্রেতা। ওদিকে বিক্রেতাও কিন্তু রিসিপ্টটা দিচ্ছে না অনেক সময়। সেভাবে যে 100 টাকার 1000 টাকা কমালাম, এতে আমি কিছু টাকা রেখে দেবো। দুদিকে কিন্তু তারা লাভ হচ্ছে, কিন্তু সেটা ক্ষতি হচ্ছে কার? সমাজের। মানে তখন যেই শাড়ি বিক্রি করছে, সে যখন অন্য একটা হেলথ সার্ভিসে যাবে, সেখানে তাকে টাকা বেশি দিতে হবে। এইটা কিন্তু একটু বিবেচনা করা দরকার। অনেক সময় আমাদের মার্জিনাল প্রাইভেট বেনিফিট আপনি পেলেন, কিন্তু সোশ্যাল বেনিফিট, সামাজিক যে সুবিধাটা পাবেন, সেটা থেকে কিন্তু অন্যকে এবং আপনাকে আপনি বঞ্চিত করছেন। এবং দেখা গেছে অর্থনীতির ভাষায় যে সোশ্যাল বেনিফিটটা কিন্তু বেশি হয়। আপনি 1000 টাকা বাঁচালেন, কিন্তু ওই দিন কিন্তু এর ফলে কিন্তু অনেকগুলো লোক এফেক্ট করবে, কারণ সেই সেবাটা পাবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি ভ্যাটটা দেওয়া অত্যন্ত জরুরি। আমি সবাইকে অনুরোধ করবো যে যেরকমভাবে পাবেন যতটুকু শেষ ভ্যাটটা দেবেন। এটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না, বা ভবিষ্যতে নাও পেতে পারেন, কিন্তু আরেকজন সুবিধা পাবেন।